আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন শেখ হাসিনা যখন হেলিকপ্টারে ওঠে তখন সেনাপ্রধান কি করছিলেন। হাসিনা পালানোর পর এই প্রথম সাক্ষাৎকার দিয়ে জানালেন পেছনের গল্প। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ওই সময় একটি উত্তপ্ত মুহূর্ত তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি অলরেডি রান। তো এটা আমি জানতাম না যে উনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তারপরেও আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক। এটা মোটেই কাম্য না। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল কিনা, তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল, এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন। ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করেছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। 16 বছরের জঞ্জাল 16 দিনে তো কখনো মিটবে না। সেনাবাহিনীর মধ্যে এখনো অনেক শপথে রয়েছে যাদেরকে সরানো হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এখনো তদন্ত চলছে, তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে, এই জন্য আমরা সময় নিচ্ছি। প্রমাণ লাগবে, প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এই কাজটি একটু ধীর প্রক্রিয়া চলছে। এখন দেখা যাক, বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের করতে হবে। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তো ব্যারাকে যেতে চায়, যত তাড়াতাড়ি সম্ভব যেতে চায়, তবে সম্ভবত তাদের আরও কিছুক্ষণ থাকতে হবে, কারণ পুলিশ এখনও তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নাই। পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল, এখনও দায়িত্ব নেওয়ার মতো হয়নি। তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই তারা ফেরত চলে যাবে। তারা বেশিক্ষণ থাকতে চায় না। আনসার বাহিনী নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যেমন আরইবিতে এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, তারা তাদের শান্ত রাখার চেষ্টা করেছে। অনেকে এখন নানা ধরনের কষ্টের মধ্যেই আছে, তারপরও তাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সমাধান করতে হবে। আনসারের ওটা তারা ব্যবস্থা নিচ্ছে। 9 ডিভিশন কাজ করছে এবং আনসারদের নিবৃত করেছে। সেনাপ্রধান বলেন, আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সম্ভব হব। আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, আমিও তাদের সাথে আছি, কাজ করছি, এই সরকারকে সাহায্য করছি। আমরা সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখন থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই। জনগণকে ধৈর্য ধরতে হবে। প্রথম কথা হচ্ছে, অনেক ভুল তথ্যের ছড়াছড়ি চলছে। যত সংবাদ তারা পায়, আমাদের দেখা মতে 95% তো মিথ্যা। সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়। এটা মানুষকে একটি ভুল ধারণা দেয়। আমি বলবো, মানুষকে ধৈর্য ধরতে হবে, প্রকৃত ঘটনা জানতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখন থাকে তার সঙ্গে কাজ করে, এর অর্থ এই না সবাই স্বৈরাচারকে সহায়তা করে। স্বৈরাচার হোক আর যাই হোক, দৈনন্দিন কাজ তো তাদের করে যেতেই হবে। সেই কাজ তারা করছে, কিছু ভালো কাজ আর কিছু খারাপ কাজ করছে, কিন্তু এভাবে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। সবাইকে এভাবে সিল দিয়ে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা ঠিক নয়। অবশ্যই যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, আতঙ্ক সৃষ্টি করলে এই প্রশাসনও কাজ করবে না, কেউ কাজ করবে না, সবাই ভীত থাকবে। যেমন পুলিশের মধ্যে এমন একটা সমস্যা হচ্ছে, তাদের মধ্যে একটি বিশাল ট্রমা কাজ করছে। কাজেই এই ট্রমা যদি বিরাজ করে তাহলে হবে না, তাদের এই ট্রমা থেকে বের করে আনতে হবে। এই জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ এই সরকার আস্তে আস্তে সব কিছু সামাল দিয়ে উঠবে। গণমাধ্যম ঠিকমতো কাজ করছে কিনা, এমন প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অনেকেই করছে, অনেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তারা এই ধরনের সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে সংবাদ প্রচার করছে না। তারপরেও তাদের আরও কাজ করতে হবে। আমি নিশ্চিত যে তারা আরও কাজ করবে। সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরও সক্রিয় হবে। প্রথমত বিষয়টি হচ্ছে, আমাদের আরও বেশি ধৈর্য ধরতে হবে। তিনি আরও বলেন, এই 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না। 16 মাসেও যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটি ভালো বিষয় হবে। অনেক সমস্যা হয়েছে, ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই তো সমস্যা।
তো এগুলোকে সমাধানে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না। এই সরকার কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে সর্বান্তকভাবে সাহায্য এবং সহযোগিতা করছি।